আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মজলিসে ছিলাম। নবীজি আমাদেরকে ডেকে বললেন, এই 3টা গুনাহ তোমরা ছেড়ে দিও, এটা খুব সাংঘাতিক গুনাহ, এগুলো তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। 1 নম্বরে শিরক। 1 নম্বরে কি? শিরক। শিরক কারে কয়? আপনারা জানেন শিরক কারে কয়? শিরক হলো আল্লাহর শিরক আবার 2 প্রকার, একটা হলো জালি, আরেকটা হলো খফি। একটা হলো ছোটো শিরক, আরেকটা হলো বড় শিরক। আগে ছোটোটা চিনাই দেই। মনে করেন আপনি বাজারে গেছেন 0 পয়েন্ট, তখন ইমাম সাহেব হুজুরে, আপনি ইমাম সাহেব হুজুর না, ইমাম সাহেব হুজুরে আপনার জিজ্ঞেসে, ভাই আপনার আব্বার কি খবর? আহা, একসাথে কত চলছি। আপনার আব্বা সবসময় 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, আমার ইমামতিতে দেখতাম। ভাই আপনার এই খবর কি আপনার আব্বার? এখন নমুনা কেমন? হুজুর কাউকে তো বলি নাই, গোপন কথা, আব্বারে শোনাই নাই, মন ভেঙে যাবে। আব্বার তো শরীর খুব খারাপ। কয় খারাপ তো জানি, কি হয়েছে? হুজুরে কানে কানে কয়, ক্যান্সার। কি হয়েছে? ক্যান্সার ধরা পড়ছে। হুজুর আরে খুব ভালো মানুষ ছিল, এখন কি অবস্থা? হুজুর মারা যাইতো তো অনেক আগে, অনেক আগেই মরা যেত। কত বাচ্চা রয়েছে কেমনে? কয় ইন্ডিয়ান একটা ডাক্তার, ফেনি হোমিও ডাক্তার, এবারে আবার 2টা ফাইল দিল। এই ফাইল দিয়ে আব্বারে কোনো মতে দাঁড় করাই রাখছে, মরে গেছিল কত। এটা শিরক, এটা শিরকে খফি, ছোট শিরক। ফাইলে খাড়া করাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? আপনি কেন বললেন? আপনি এইভাবে তো বলতে পারতেন যে হুজুর আব্বার তো ক্যান্সার, এইসব রুগী তো বাঁচে না। আল্লাহর দয়া, আল্লাহর কি মেহেরবানি। ইন্ডিয়ার একটা ডাক্তার ছিল ফেনি, উনিও 2টা ওষুধ দিল। আল্লাহ এমন রহমত করছে, এখন পর্যন্ত আল্লাহ আব্বার বাঁচাই রাখছে। আমরা আরে আব্বা শূন্য করে এতিম বানায় নাই, আমরা আব্বা টাকার সুযোগ করে দিছে কে? এটা কইতে সমস্যা কি? ফাইলে গুতাইয়া তোমার আব্বারে খাড়া করাই রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর শিরকে জলি যেটা ডাইরেক্ট শিরক, মাজারের সাজদা দেওয়া, পীরের পায়ে সাজদা দেওয়া। পীরের কাছে মুড়ি ধইয়া সাধারণ মানুষ গিয়া সেরা হুজুরের কাছে মুড়ি দিচ্ছে। মুড়ি ধইয়া সেরা হুজুরের হাতে ধইরা কইতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, নবী চিনি না, আল্লাহ চিনি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কোরআন, আপনি কিতাব, আপনি যা কইবেন এটা আসি, আপনার বাইরে নাই। এটা হলো ডাইরেক্ট শিরক। এটা কি? শিরক। তাহলে বলে হুজুরের কাছে মুড়ি দিয়ে কী কমু? হুজুরের কাছে মুড়ি দিয়ে, হুজুর আমি মূর্খ মানুষ, আপনি আলেম মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আপনি আমাকে শিখাই দেবেন সুদ খাইলে কি হয়, ঘুষ খাইলে কি হয়, নামাজটা কেমনে পড়া লাগবে, আমার জীবনে যেন আমি জান্নাতমুখী হতে পারি, আপনি আমলগুলো বলে দেবেন, গুনাহগুলা চিনাই দেবেন, এই জন্য আপনার কাছে মুড়ি ধুইছি, আপনি কিন্তু আমাকে এটা করাই লাগবে। দ্যাটস ওকে, ফাইন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এটি কিতা কইলেন? আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী। আহা, আপনি কোরআন, আপনি কিতাব, সেটা হয়েছে না কি হয়েছে না? আরো সহজ করে বলি, আপনার নাম নাকি? ফখরুল ভাই। আপনি আরেক ভাইয়ের নাম বলেন। নজরুল ইসলাম। ফখরুল আর নজরুল ভাই, তারা 2 জন 0 পয়েন্টে শীতের বেলা চাদর গায়ে দিয়া 2 ভাইয়ে মিল্লা চা খাওয়ার জন্য গেছে। দুধ চা পাওয়া যায় তো ফখরুল ভাই কইতেছে, নজরুল একটা কাম কর, এখন এই যে দুধটা জাল দিতে দিতে একবারে লাল হইয়া গেছে, এখন চাটা মজা পাওয়া যাবে, চলো 2 ভাইয়ে গিয়ে চা খাইয়ে আসি। চা খাইতে ঢুকিয়া দেখে অনেক লোক, এর ভিতরে ওনারা যখন চা খাইতেছে এমন সময় ওনার ছেলে, আপনার ছেলের নাম কত? তৌহিদ। আপনার নাম নাকি? ফখরুল। ফখরুল ভাইয়ে যখন বইয়া চা খাইতে আছে, নজরুল ভাই খাইতে আছে, এমন সময় মানুষ করলাম, নিজে সিরা লুঙ্গি ফিন্দে ঈদ করলাম, ফলারে নতুন লুঙ্গি কিনা দিলাম, আর আজকে তে আমারে বাদ দিয়া নজরুল আব্বা ডাকে। আব্বা কথা তো সত্য, আমার ছেলেও আমার ছোটো ভাই যদি আব্বা ডাকে, আমার কি আনন্দিত লাগবে নাকি? আমি তো কষ্ট পাবো, আমারও তো চোখে পানি চলবে। এবার আসেন আসল হিসাব, ওনার ছেলে ওনার ভাইয়েরে আব্বা ডাকলে যদি ওনার এমন লাগে, যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেক বানাইয়া, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন দিল। সুবহানাল্লাহ কয় না? ফখরুল ভাইয়ের ছেলে
নজরুল ভাইয়েরা আব্বা ডাকলে যদি এত কষ্ট ফখরুল ভাই পায়, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিও গো বান্দা, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বালাইয়ান না, আমি বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বান্দারে, ও বান্দা, ফেরেশতায় না করছিল, আমি তোরে বানাইলাম, তোরে আমি খাওয়াইলাম, তোরে আমি জীবন দিলাম রে ফেরেশতা, তোর জন্য বাতাস অক্সিজেন দিলাম, ওই পানিগুলা বাষ্প বানাইয়া আমি তোর জন্য বৃষ্টি করে দিলাম, সব দিলাম আমি, আর আমারে ফালাইয়া তুই বাজারে গিয়া সাজদা দেস, আল্লাহর কলিজা ফাইটা যায়। এই জন্য আল্লাহর নবী কয়, এক নম্বরে সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা, ঠিক কিনা? কুরআনুল কারীমে 114টা সূরা আছে, একটা সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এই ব্যাপারে উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে। তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার একদিন আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান, ও লোকমান, তুই আমার আদরের বান্দা, আমি যারে আদর করি তারে দুইটা জিনিস দেই। কয় আল্লাহ কি দেন? কয় হয় নবুয়ত নাইলে হিকমত, হয় নবী বানাই নাইলে বুদ্ধি দেই, তুই কি নবী হইবি নাকি বুদ্ধি নিবি? লোকমান কয় আল্লাহ আমি নবী হইতে চাই না। কয় কেন নবী হইতে চাও না? কয় আগে যারা নবী হয়েছে সবাই জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়িত্ব যার বড় জবাবদিহিতা তার বেশি। নবী যদি হই জবাব দিতে হবে উম্মার ব্যাপারে, জাতির ব্যাপারে। আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, যদি দিতে মন চায় আমার একটু বুদ্ধি দিয়া দিলেন। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় আজকে থেকে তুমি শুধু লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। কাসাসুল কোরআন একটা কিতাব আছে, ওখানে আমি পেয়েছি লোকমান আলাইহিস সালাম তিনি জীবনের প্রথমে যেই কথা বলছেন, মৃত্যুর আগের দিন যেই কথা বলছেন, একটা কথার সাথে আরেকটা কথা মিলে যেত না। তিনি নতুন নতুন কথা বলতে পারতেন। আল্লাহ এত বুদ্ধি তারে দিস, সুবহানাল্লাহ বলবেন না? এত হিকমত আল্লাহ তাকে দান করছে। এই লোকমান একদিন তার ছেলেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান। আমরা বলি না ময়না, আমার কলিজা, আমার টিয়া, কত কিছু বলেন না আপনারা? তখন ওই ছেলেটা ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের ছোট্ট সন্তান এদিকে আসো। ছেলে দৌড়ে কই, জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা কম? একটু পর্যন্ত আজকে শিরক সম্পর্কে আলোচনা। এবার আমরা দ্বিতীয় গুনার ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। কয়টা না গুনাহ? ওকে ফাইন, থ্যাংক ইউ মনোযোগী শ্রোতা। কয়টা না? কথা কন। তাহলে এক নম্বরে গেল কি? দুই নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে।